নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম উদউনি আস্তাজিব লাকুম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে একটি দোয়ার মজমায় শামিল হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু পবিত্র কালামে ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াকে গ্রহণ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চান না, আল্লাহ জাল্লা শাআনুহু সেই ব্যক্তির উপরে রাগান্বিত হন। তো এই দোয়া বহুত বড় আমল। অন্য হাদিসের মধ্যে এসেছে, আর দোয়াউ হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দোয়াউ সিলাহুল মুমিন, দোয়া মুমিনের জন্য হাতিয়ার, বিপদ থেকে বাঁচার জন্য হাতিয়ার স্বরূপ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দোয়াউ মুখুল ইবাদা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হলো এবাদতের মগজ, এবাদতের মূল জিনিস। কারণ হলো দোয়ার মধ্যে বিনয় পাওয়া যায়, দোয়ার মধ্যে নম্রতা পাওয়া যায়, দোয়ার মধ্যে নিজে ছোট আল্লাহ তাআলা বড়, সেই জিনিসটি প্রকাশ পায়। দোয়া এমন এক সম্পদ, দোয়া এমন একটি হাতিয়ার, যেই হাতিয়ার দুনিয়া এবং আখিরাতের যাবতীয় বিপদের জন্য কাজে আসে। এমন কোনো সমস্যা নেই যেই সমস্যার কারণে দোয়া কাজে আসে না। আর দোয়াটা মুস্তাকিল, নিজেই একটি ইবাদত। আল্লাহ জাল্লা শাআনুহু পবিত্র কালামে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াকে গ্রহণ করব, কবুল করব। আল্লাহ চাওয়াটাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা চাওয়াটাকে পছন্দ করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন, খুব সুন্দর ভাষায় বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চান না, আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর অসন্তুষ্ট হন, সেই ব্যক্তির উপরে নারাজ হন, গুসা হন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপরে খুশি হন। এইভাবে না বলে ভিন্নভাবে গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন যে যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চান না, সেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হন। বান্দা সে অসহায়, সব ক্ষেত্রে বান্দা অসহায়। এই অসহায় বান্দা মালিকের কাছে চেয়ে 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 নিজের সমস্যার সমাধান করবে। দোয়াকে ইবাদতের মগজ বলা হয়েছে। আর দোয়াউ মুখুল ইবাদাহ, দোয়া ইবাদতের মগজ। মানুষের যেরকম মগজ মূল জিনিস, যে ব্যক্তির মগজ ঠিক থাকে, মাথা ঠিক থাকে, সেই ব্যক্তির সব ঠিক থাকে। তদরূপভাবে যে ব্যক্তির আল্লাহ তাআলার কাছে চাওয়া ঠিক থাকবে, আল্লাহ তাআলার কাছে চাওয়ার আমলটা সুন্দর হবে, সেই ব্যক্তির সব কিছু সুন্দর হবে, সেই ব্যক্তির সব কিছু ভালো হয়ে যাবে। বান্দা আল্লাহ তাআলার কাছে চাইবে, এটা আল্লাহর কাছে খুব পছন্দের, খুব ভালো লাগে, আল্লাহ তাআলার খুশির কারণ। সেজন্য সর্বক্ষেত্রে আমরা দোয়াকে আমাদের জীবনের পুঁজি বানাবো। যে কোনো সমস্যায়, সেটা পারিবারিক হোক,
আর্থিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, আন্তর্জাতিক পর্যায়ের হোক, যে কোনো সমস্যায় সবার আগে আমরা আল্লাহ তাআলার কাছে নিজেকে পেশ করব, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইব। এরপরে জাগতিক নিয়ম অনুযায়ী, দুনিয়াবী নিয়ম অনুযায়ী তদবিরাত, চেষ্টা প্রচেষ্টা, সেগুলোও আমরা করতে পারি, সেগুলোও করব। কিন্তু সবার আগে যিনি সব সমস্যার সমাধান দিতে জানেন, সমাধান দিতে পারেন, সমাধান দিয়ে থাকেন, আমরা সেই মালিকের কাছে নিজেকে পেশ করব। দোয়ার মধ্যে বিনয় পাওয়া যায়। যখন মানুষ দুই হাত উঠায়, এটার মধ্যে কত বিনয় আছে জানেন? মানুষ মানুষের কাছে ভিক্ষা চায় কয় হাত দিয়ে? সবাই একসাথে বলেন, কয় হাতে ভিক্ষা চায়? এক হাতে ভিক্ষা চায় যে আমাকে একটু কিছু দেন। আর যখন মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন একসাথে দুই হাত উঠিয়ে মোনাজাত করে। ভিক্ষুকের চাইতেও এইখানে বিনয়টা বেশি, ভিক্ষুকের চাইতেও এখানে নম্রতা, নিজে ছোট হওয়াটা বেশি। আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়। এই বড় আল্লাহর সামনে যখন মানুষ দোয়ার মাধ্যমে বিনয় প্রকাশ করে, নিজের নগণ্যতাকে প্রকাশ করে, এটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়াটাই ইবাদতের সার, ইবাদতের মগজ, ইবাদতের মূল। কারণ এখানে বান্দা যে বান্দা, সেই জিনিসটার পরিচয়, সেই জিনিসটার প্রকাশ ঘটে। আল্লাহু আকবার কাবীরা। সেজন্য দোয়া আমাদের সবচেয়ে বড় সম্পদ। জীবনের প্রতিটা পদে পদে, প্রতিটা ঘাটে ঘাটে, প্রতি জায়গায় জায়গায় দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য নিব। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াকে পূরণ করে দিব। সেজন্য আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য নিব। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়ার যোগ্যতা অর্জন করার, দোয়ার মাধ্যমে আল্লাহ থেকে নেওয়ার যে যোগ্যতা, সেটা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।